অবরুদ্ধ গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। প্রায় ৯ মাসের ধারাবাহিক বর্বরোচিত হামলায় গাজা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে বহু মানবতাবিরোধী অপরাধের ঘটনা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। আর সেই ইসরায়েলকেই গোপনে মারণাস্ত্র দিচ্ছে ভারত। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গোপন নথি থেকে বিষয়টি বেরিয়ে এসেছে। সেই নথির অনুলিপি সংবাদ মাধ্যম আল জাজিরা প্রত্যক্ষ করেছে। সংবাদ মাধ্যমটি গতকাল একটি প্রতিবেদনে স্পেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজের বর্ণনা দেয়। সেখানে বলা হয়, স্পেনের উপকূলে পণ্যবাহী জাহাজ বোরকুম ভিড়েছিল ১৫ মে। সে সময় দেশটির কার্তাগেনা বন্দরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারীরা দাবি তুলেছিলেন যেন জাহাজটি তল্লাশি করা হয়। তাদের আশঙ্কা ছিল ওই জাহাজটিতে করে অস্ত্র যাচ্ছিল ইসরায়েলে। এ প্রেক্ষিতে সে সময় ইউরোপিয়ান পার্লামেন্টের ডানপন্থী সদস্যরা স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেন যেন জাহাজটিকে বন্দরে ভিড়তে না দেয়া হয়, কেননা এটি ট্রানজিটের মাধ্যমে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাবে। স্পেন সরকার কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বোরকুম নামের ওই জাহাজটি সেখান থেকে সরে যায় এবং সেটি স্লোভেনিয়ার বন্দর কোপারের দিকে অগ্রসর হয়। আল জাজিরা জানিয়েছে, জাহাজটি ভারত থেকে সেখানে গিয়েছিল। জাহাজটিতে মারণাস্ত্র বোঝাই ছিল এবং সেটি ইসরায়েলের আসদ বন্দরে যাওয়ার কথা ছিল। এ বন্দরটি গাজা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। মেরিন ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২ এপ্রিল ভারতের চেন্নাইয়ে জাহাজটি বিস্ফোরক বোঝাই করা হয়। জাহাজটি হুথিদের হামলা এড়াতে লোহিত সাগর দিয়ে না গিয়ে আফ্রিকা ঘুরে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে। আল জাজিরার কাছে যেসব নথি রয়েছে তাতে দেখা গেছে, বোরকুম জাহাজে ছিল ২০ টন রকেট ইঞ্জিন, ১২.৫ টন বিস্ফোরক রকেট, ১৫০০ কেজি বিস্ফোরক এবং কামানের জন্য ৭৪০ কেজি চার্জেস এবং প্রোপেলান্টাস। সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই ইসরায়েল এবং ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা IMI এর নাম উচ্চারণ না করেন। জাহাজটির মালিক জার্মানির MLBর এক কর্মকর্তা জাহাজে বিস্ফোরক বোঝাইয়ের দাবি অস্বীকার করেছেন। বোরকুম ছাড়াও ভারত থেকে যাওয়া মারিয়ানা দানিকা নামের আরেকটি জাহাজ গত ২১ মে স্পেনের বন্দরে ভিড়তে দেয়া হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, এই জাহাজেও ইসরায়েলের জন্য মারণাস্ত্র ছিল। গাজায় ক্ষেপণাস্ত্রে মেড ইন ইন্ডিয়া গত ৬ জুন গাজার নুসেইরাতে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রে লেখা রয়েছে, এটি ভারতে তৈরি হয়েছে।